গাইস, আজকে আমি চলে এসেছি এমন একটা পোস্ট অ্যাপোক্যালিপস ওয়ার্ল্ডে যেখানে মানুষ তো ছেড়েই দাও, মশা মাছিরাও না বেঁচে নেই, কিন্তু আমি বেঁচে আছি আর আমাকে এই বেঁচে থাকাটা কন্টিনিউ করতে হবে। এখন এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের বাড়ি, যেখানে না কিচ্ছু ঠিকঠাক নেই, সবকিছু না ভেঙে চুরে একদম পড়ে রয়েছে চারিদিকে। আর বাইরের পরিস্থিতিটা তোমাদের একটু দেখাবো। এই দেখো চারিদিকে না খালি বালি আর বালি, সবুজের চিহ্ন মাত্র নেই। সবুজ বলতে শুধু এখানে না ক্যাকটাস গাছ আছে যেগুলো কাটা দিয়ে ভর্তি। এখন এইখানে না আমাদের কাছে একটা গাড়িও আছে। এখন গাড়ি শুনে তোমাদের হয়তো মনে হতেই পারে ভাই গাড়ি তো অনেক সুন্দর হবে, সুপার কার হবে, তাই তো? কিন্তু না ভাই না, এই দেখো আমাদের গাড়ি, যার না ভাই চাকা নেই, জানলা নেই, দরজা নেই, স্টিয়ারিং হুইল কিচ্ছু নেই, ইঞ্জিনও নেই গাড়িটার। এখন আমাদের না সবার প্রথমে এই গাড়িটাকে না ভাই ঠিক করতে হবে। এই গাড়িটাকে ঠিক করে এই গাড়িটা নিয়ে এই যে সামনে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ না, এই রাস্তা দিয়েই না আমাদের এগিয়ে যেতে হবে আর সার্ভাইভ করতে হবে, যেটা না অনেক অনেক বেশি কঠিন হতে চলেছে। এখন চলো সবার প্রথমে না এই গাড়িটার না আমাদের চাকাগুলোকে না নিয়ে গিয়ে সেট করতে হবে। কিন্তু তার আগে গাইস, তোমরা যদি এখনো ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে 6000টা লাইক কমপ্লিট করে দাও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করে দিও। আর আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে তোমরা লিখে জানাবে এখানে আর কিভাবে প্ল্যান বানিয়ে সার্ভাইভ করলে ভালো হবে। এখন চারিদিকে তো এই দেখো গাড়ির টায়ার কেমন হবে না খুলে টুলে পড়ে রয়েছে। আগে তো সবার প্রথমে না সমস্ত টায়ার গুলো এনে না গাড়িটাতে আমাদের না আটকাতে হবে। এখন বাদ বাকি আর টায়ার গুলো কোথায় গেল ভাই? সমস্ত টায়ারও তো না আমাদের খুঁজে টুজে বের করতে হবে। এই দেখো গাড়ির জানালা, দরজা, নাম্বার প্লেট সবই একদম না ভেঙে চুরে পড়ে রয়েছে চারিদিকে। এখন এখান থেকে তো আরো একটা টায়ার পেয়ে গেছি, এই টায়ারটাকে না আমি এইখানে আটকে দিই। আর একটা টায়ার তো এই যে ক্যাকটাস গাছের পাশে রয়েছে, এই টায়ারটাকে আমি এবার এইখানে আটকে দেবো। চলো গাড়ির চারটে টায়ারই না এখানে একদম আটকানো হয়ে গেছে। এইবার না আমাদের এখানে না এই যে ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটাকে না এখানে অ্যাটাচ করে দিতে হবে। এবার আমাদের লাগবে হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কোথায় গেল? এই তো ব্যাটারি এখানে রয়েছে। তাড়াতাড়ি ইঞ্জিনের পাশে না এখানে আমরা না ব্যাটারিটাকে আটকে দিয়েছি। এবার আমাদের এখানে লাগাতে হবে রেডিয়েটারটা, যেটা ইঞ্জিনের ওপরে বসবে। আর এই তো ভাই রেডিয়েটারও একদম লাগিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে থাকা এই যে হ্যান্ড ব্রেকটা রয়েছে, এই হ্যান্ড ব্রেকটাকে আমাদের এইখানে সেট করতে হবে। এবার না আমাদের এখানে স্টিয়ারিং হুইলটা সেট করতে হবে। তাড়াতাড়ি এই স্টিয়ারিং হুইলটাকে আমি এইখানে আটকে দেবো। এইবার না গাড়িতে না আমাদের গ্যাস দিতে হবে ভাই, গাড়িটা চালানোর জন্য তো তেল ফেল লাগবে না? এখন তেল আমি কোথাও একটা তো দেখেছিলাম আশেপাশে, ও এই যে এইখানে রয়েছে। তাড়াতাড়ি এটার থেকে না তেলটা নিয়ে গিয়ে না আমাদের ইঞ্জিনের ভেতরে একদম ঢেলে দিতে হবে ভাই। আর এই তো তেলও না একদম আমাদের ঢালা হয়ে গেছে। এবার তেলটাকে যেটা আমি করব, এটাকে না গাড়ির ভেতরে এখানে না একদম রেখে দেবো। এইখানে এই দেখো গাড়ির না ব্রেক লাইট রয়েছে। তাড়াতাড়ি এই ব্রেক লাইট দুটোকে না আমরা গাড়ির পিছনে না আরামসে আটকে দিয়েছি। দেখো এখন এক কাজ করি, এইখানে যে গাড়ির জানালা দরজাগুলো ভেঙে চুরে পড়ে রয়েছে এইগুলোকে তুলে নিয়ে গিয়ে জলদি না গাড়িতে না আমি আটকে দিই। এখানে এখনো অনেক কিছু করতে হবে আমাদের। এই দেখো গাড়ির তো এখানে না পিছনের হুডটাও খুলে পড়ে রয়েছে। তাড়াতাড়ি এইটা এখানে আটকে না ইঞ্জিনের পার্টটাকে ঢেকে দিয়েছি আমি। এইখানে এই দেখো গাড়ির না দরজা ভেঙে চুরে পড়ে রয়েছে। তাড়াতাড়ি এইটাকে নিয়ে গিয়ে আমাদের এখানে আটকে দিতে হবে। আর এখানে না দেখাচ্ছে আমাদের না মেডিকিটের ইউজ করতে, একটু আমাদের হেলথটাকে রিকভার করার জন্য। এখন এই দেখো মেডিকেট এইখানে রয়েছে, এটাকে না আমি ইউজ করিনি, কিন্তু আমি ইউজ করতে তো চাচ্ছি না ভাই। ইউজ করলে তো এখনই না এটা শেষ হয়ে যাবে, তার জন্য এটা এইখানেই থাক। এখন এই দেখো এইখানে তো গাড়ির না আরো একটা দরজা ভেঙে চুরে পড়ে রয়েছে, এইটাকে আমি এইখানে আটকে দেবো। আর আমাদের না রেডিয়েটারের ভিতরে না একটুখানি জলও ঢালতে হবে ভাই। বাইরের থেকে এই যে আমরা জল পেয়ে গেছি না, জলের ড্রপ, এটাকে নিয়ে না রেডিয়েটারের ভিতরে আমরা এই যে ঢেলে দেবো একদম। এটাকে আমাদের না 100% করতে হবে। এখন পুরো তো ভাই কমপ্লিট হলো না, আমাদের না এখানে আরো জল লাগবে। আর এই তো এই বালতিটাতে না জল রয়েছে, এই বালতির থেকে না বাদ বাকি জল নিয়ে আমরা একদম এর ভিতরে ঢেলে দেবো। আশা করছি এইবার যেন আরে এইবারও তো কমপ্লিট হলো না ভাই। এই মরুভূমির ভেতরে আমি এত জল তাহলে কোথা থেকে আনবো এবার? আচ্ছা ছাড়ো, এটা বাদ দাও। আমরা এখানে বাদ বাকি জিনিসপত্র দেখি, এখানে আর কোথাও কোনো জিনিসপত্র পাওয়া যায় নাকি। এখানে এই যে আমাদের গাড়ির না হেডলাইট রয়েছে, এটাকে এই যে আমরা সামনে এখানে লাগিয়ে দেবো। চলো এখনো আরো লাইট না লাগানো বাকি রয়েছে আমাদের। এই যে ব্রেক লাইটের না আরেকটা অংশ আমি পেয়ে গেছি, এটাকে এবার এখানে অ্যাটাচ করে দেবো আমি। আর এইখানে এই দেখো একটা না ক্রেট রয়েছে, উডেন ক্রেট, এটাকে না আমরা এইখানে রেখে এর ভিতরে না আমাদের যে সমস্ত অন্যান্য সামগ্রী রয়েছে ওইগুলোকে না রাখতে পারবো। আর তারপরে না একেবারে এটাকে না আমরা আমাদের ভ্যানের ভিতরে নিয়ে গিয়ে আরামসে রেখে দিতে পারবো। তা না হলে আমাদের না বারবার এগুলোকে না তুলে নিয়ে যেতে হবে। এখানে তো এই দেখো আপেল রয়েছে, টপাটপ একটা আপেল খেয়ে নিই আমি। কিন্তু তার পাশেই না আবার মাশরুম রয়েছে। মাশরুম ভাই ভুলেও না খাওয়া যাবে না, কারণ মাশরুম তো পয়জনাস হয়। এখন এখানে মাশরুম খেয়ে যদি আমার শরীর খারাপ হয় তারপরে আমাকে এখানে কে দেখতে আসবে? হ্যাঁ, এখন এখানে তো দেখো জলের বোতলও রয়েছে, আমি তো এগুলোকেও না এখানে একদম আরামসে রেখে দেবো। আর এইটা কি দেখছি, এইখানে তো দেখি ভ্যানের আরো একটা স্লাইড ডোর রয়েছে। এবার এই স্লাইড ডোরটাকে আমি না এইখানে আটকে দিই। আর এইখানে এই দেখো
আরেকটা ভ্যানের হেডলাইট পড়ে রয়েছে। এই হেডলাইটটাকে আমি এইখানে আটকে দিই। এখানে দুটো ব্যাটারি রয়েছে, জানি না এই ব্যাটারি দুটো কোন কাজে লাগবে। আমি এই ব্যাটারি দুটোকে এইখানে রেখে দিই। এখনো তো আমাদের না গাড়ির সিট লাগানো বাকি রয়েছে ভাই, গাড়িতে না আমাদের গাড়ির সিটটাও লাগাতে হবে। এখন চলো জলদি জলদি না এখান থেকে উপরের রুমে গিয়ে দেখি তো উপরের রুমে আর কোথাও কিছু। আরে এই তো এখানে তো সিট রয়েছে, তাড়াতাড়ি এই সিটটাকে নিয়ে গিয়ে না আমরা গাড়িতে এখানে একদম ফিট করে দেবো ভাই। আমাদের এখানে না সামনে আরো একটা সিট লাগবে, আরো একটা সিট দেখা যাক কোন রুমে পাওয়া যায়। ও এইখানে রয়েছে আরো একটা সিট, জলদি জলদি না এই সিটটাকে নিয়ে গিয়ে আমরা এটাকে এইখানে ফিট করে দেবো। চলো এখন এইখানে তো এই দেখো আরো একটা না উডেন ক্রেট রয়েছে, এর ভিতরে না আমরা এইখানে যে সমস্ত সামগ্রী রয়েছে এইগুলোকে না নিয়ে গিয়ে রেখে দেবো। এখানে তো অনেক কিছু আছে ভাই, গাড়িটাকে রং করার সামানপত্র, গাড়িটাকে না পরিষ্কার করার সামানপত্র, অনেক কিছু রয়েছে। একটা তো টর্চ তো রয়েছে এই দেখো, তার সাথে সাথে এইখানে আবার না একটা চাবিও রয়েছে। এখন জানি না এই চাবিটা কিসের, দেখাচ্ছে তো এই চাবিটা দিয়ে না আমরা একটা ট্রেজারি না আনলক করতে পারবো। কিন্তু ট্রেজারি খোঁজার জন্য তো আমাদের না এখানে কোনো না কোনো একটা তো জিনিস দরকার হবে ভাই, কোনো না কোনো একটা ডিভাইস তো দরকার হবে যেটা দিয়ে না আমরা বুঝতে পারবো যে কোথায় না ওই ট্রেজারিটা আছে। এখন চলো এখানে যা যা আরো জিনিসপত্র পেয়েছি সবই না এর উপরে আমি রেখে দিই। এবার এই রুমটা এই দেখো এইখানে ওনা কিছু জিনিসপত্র আছে, এইগুলো ওনা খুলে খুলে আমাদের দেখতে হবে এর ভিতরে কি আছে। আরে এটা তো বেকড বিনস রয়েছে, আর তারপরে এটা মনে হচ্ছে ভাই দুধ রয়েছে, এগুলো আমরা নিয়ে যাই রাস্তায় না আমাদের এগুলো না খেতে কাজে লেগে যাবে। একটুখানি দুধ তো আমি এইখান থেকে না ঘপাঘপ টপাটপ খেয়েই নি, আর যেটুকু থাকবে সেটুকুকে আমি এইখানে রেখে দেবো। এখন সমস্ত জিনিসপত্র তো এই দেখো এটাতে তো আমাদের রাখা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি এটাকে নিয়ে গিয়ে না আমরা আমাদের গাড়ির ভেতরে এইখানে রেখে দেবো। এখন তো কিছুক্ষণের মধ্যে না এখানে না রাতও হয়ে যাবে। এখন এইখান থেকে এই দেখো এই পলিশারটাকে তুলে নিয়ে না আমরা এটাকে দিয়ে গাড়ির সামনে এই যে সমস্ত জায়গা জং ফং ধরে রয়েছে না এগুলোকে না আমরা পলিশ করতে পারবো। কিন্তু এটাই কি অতটাও বেশি ভালো করে পালিশ হচ্ছে? আমার তো মনে হচ্ছে না ভাই। এখন আগে আমি এক কাজ করি, এই রুমের না আমি লাইটটা অন করি। আর শুধু তাই না, এখানে না আমাদের বাদ বাকি যে রুমগুলো রয়েছে না তারও না আমরা এখান থেকে লাইটটা অন করে দিই। এই দেখো এটা হচ্ছে সারফেস ক্লিনার, এটা দিয়ে আমরা না গাড়ির সারফেসটাকে না এরকম পরিষ্কার করতে পারবো। কিন্তু আমাদের গাড়িতে এখানে যে পরিমাণ জং ধরে রয়েছে ভাই, এইগুলোকে তো পরিষ্কার করে ওঠানো অনেক অনেক বেশি কঠিন ব্যাপার। কিন্তু তারপরেও ভালোই পরিষ্কার হচ্ছে। কিন্তু এই দেখো আমাদের সুন্দর করে না গাড়ির চারিপাশ একদম দরজা জানালা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করতে করতে না এখানে আমার অনেকটা বেশি খিদে পেয়ে গেছে, দেখা যাক তো এখানে কোথাও। আরে এই তো আপেল রয়েছে, আমি না আপেল খেয়ে নিই। এখন না আমাদের জলদি জলদি এখানে বলছে আমাদের এই গাড়িটার না দুটো পার্ট না রিপেয়ার করতে হবে, আর রিপেয়ার করার সামানপত্র এই তো এইখানে রয়েছে। এটাকে নিয়ে না আমরা জলদি জলদি এখান থেকে না রিপেয়ার করে দেবো। এখন এইখানে আমাদের এই বাড়ির আশেপাশে যা যা সামানপত্র ছিল সবই তো আমার না একেবারে কালেক্ট করা হয়ে গেছে। এই দেখো এখানে না একটা শাওয়েল আছে, যেটা দিয়ে না যদি আমরা ট্রেজারি খুঁজে পাই তাহলে না ওটাকে মাটি খুঁড়ে বাইরে বের করতে আমাদের কাজে লাগবে। এখন এটাকে এইখানে রেখে দিয়েছি। এবার তাড়াতাড়ি না এটা দিয়ে না আমরা আমাদের গাড়ির বাদ বাকি অংশগুলোকে না একটুখানি না এখানে পরিষ্কার করে নি ভাই। তারপরে না একদম এখান থেকে পেন্টেন্ট করে না আমরা বেরিয়ে পড়বো। যা করতে হবে আমাদের না খুব তাড়াতাড়ি করতে হবে ভাই। এখানে আমাদের কাছে তো খাবার দাবারের না সামানপত্র খুব কমই রয়েছে। এবার এটা দিয়ে না একটুখানি আমরা ক্লিন করে দিই আমাদের গাড়িটাকে। কিন্তু ভাই এটা দিয়ে না আর ক্লিন হচ্ছে না, এর অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম না খারাপ হয়ে গেছে। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাই, এখান থেকে না আমরা গাড়িটা তো পেন্টও করে দিতে পারবো ভাই। এই দেখো এখান থেকে আমরা না গাড়িতে ইয়েলো ইয়েলো পেন্ট করে দিচ্ছি সামনে। পেন্ট না সুন্দর করে করা হচ্ছে না, তার কারণ গাড়িতে এখনো অনেক অসুবিধা রয়েছে, অনেক জং টং ধরে রয়েছে, তো তার জন্যই পেন্ট আমরা এখনো সুন্দরভাবে করতে পারছি না। এখন গাড়ির ভেতরে তো ওই দেখো পার্পেল কালারেরও পেন্ট রয়েছে। এক কাজ করি পার্পেল কালার দিয়ে না বাদ বাকি সামনের অংশটুকু না আমি এখানে পেন্ট করে দিই ভাই, দুটো কালার মিক্স করে। এখন আমি কিন্তু বুঝতে পারছি না ভাই কেমন কালার করছি, তোমরা নিচে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমাদের কেমন লাগছে। এখন এক কাজ করি ভাই, গাড়ির না দরজা ফরজা সব বন্ধ করে দিই, আর আমরা এখান থেকে না গাড়িতে উঠে না গাড়িটাকে স্টার্ট দিয়ে দিই। এখন গাড়িটাকে নিয়ে আমাদের সামনের দিকে রওনা দিতে হবে। চলো ইঞ্জিন টিঞ্জিন একদম অন করে দিয়েছি, ব্রেকও এখানে অন করে দিয়েছি। এবার এই তো ভাই গাড়ি নিয়ে না আমরা এখানে একদম বেরিয়ে পড়েছি। চলো এখন আমাদের গাড়ির যা অবস্থা, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে যেন এর পাঞ্জার পাঞ্জার খুলে টুলে ঠাপ পড়ে যায় ভাই। আমার চালাতে ভয় লাগছে অনেক বেশি, গাড়ির তো সবকিছু না একেবারে জং ধরেই রয়েছে। তারপরে আবার একটা দরজা নেই, গাড়ি এখানে কাঁপাকাঁপি করছে। গাড়িতে আমাদের না তেলও আবার ফুল করতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। এখানে তো আমরা নাই দেখো হর্নও বাজাতে পারবো, কিন্তু হর্ন বাজিয়ে শোনাবো কাকে? হ্যাঁ লোকই তো নেই এখানে কোথাও, কোনো দূর দূর পর্যন্ত আমি তো এখানে কোথাও কাউকেই দেখতে পাচ্ছি না। এখন আমরা ভুল রাস্তায় তো আসিনি, কোথাও কোনো ভাঙাচোরা বাড়ি টাড়ি থাকলে সেখান থেকে তো সামানপত্র নিয়ে না আমরা আমাদের গাড়ির যে বাদ বাকি অংশগুলো রয়েছে না সেটাকে তো কমপ্লিট করতে পারবো না। আর এখানে আমার খিদেও অনেক পেয়েছে, খাওয়ার দাওয়ারও তো সামানপত্র নেই। এখন চলো এরকম ভাবে না যত দূর যাওয়া যায় আমি আমার এই ভাঙা গাড়িটা নিয়ে না তত দূর যাওয়ার চেষ্টা করবো। আরে 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 এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, এইখানে না আমি একটা ভাঙা গাড়ি দেখতে পেয়েছি। ওই দেখো আমাদের না ওইখানে গিয়ে না একটুখানি না দেখে আসা উচিত। এই গাড়িতে কোনো কাজের সামানপত্র যদি আমরা পেয়ে যাই আমাদের জন্য তাহলে তো ভালোই। আরে
খালি তো এই গাড়ির না নাম্বার প্লেট পড়ে রয়েছে, নাম্বার প্লেট দিয়ে আমি কি করব? আর এখানে দেখো মাশরুম পড়ে রয়েছে, মাশরুম দিয়েই বা আমি কি করব? ভেবেছিলাম যদি এইখান থেকে আমরা না গাড়ির তেল টেল পেয়ে যাই তাহলে ভালোই হবে, কিন্তু সে তো আর পেলাম না। এখন এইখানে যে দুধ রয়েছে না, আমি না একটুখানি দুধই খেয়ে নিই ভাই, যাতে আমার হেলথটা একটুখানি বাড়ে, তা না হলে আমাদের তো অবস্থা পুরো খারাপই হয়ে যাবে। এখন আমি নয় আমার হেলথ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু গাড়ির হেলথ আমি কিভাবে বাড়াবো? আমাদের কাছে তো এইখানে গাড়িরই তেল নেই। এখন জানি না এরকম ভাবে আমরা কত দূর যেতে পারবো। চলো আবার না এখান থেকে সামনের দিকে যাওয়া যাক। বেশি কিছু লাগবে না, শুধু আমাদের একটুখানি রান্না টান্না করার মতো সামানপত্র, কিছু স্টোভ, ওভেন, এই সমস্ত কিছু যদি পাই না তাহলেই অনেকটা বেশি সুবিধা হবে ভাই। কিন্তু সেগুলো তো পাচ্ছি না এখানে কোথাও, চারিদিকে শুধু বালি আর বালি। গাড়িটা পরিষ্কার করার যে আমার কাছে জিনিসটা ছিল সেটাও একদম না খারাপ হয়ে গেছে। আরে ওই তো দূরে না ভাই, ওইখানে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, কিন্তু তার আগে এক সেকেন্ড এখান থেকে না একটুখানি নিচের দিকে নামি তো। নিচে এইখানে এই যে ছোট্ট বাস স্ট্যান্ডটা রয়েছে ভাই, এখানে না অনেক সামানপত্র দেখেছি আমি। এইখানেও একটা চাবি রয়েছে, কিছু বেকড বিনস রয়েছে। এখন এইগুলোকে না আমি আমার গাড়ির ভিতরে নিয়ে গিয়ে রেখে দিই ভাই, কখন কোনটা কাজে লেগে যাবে বলা তো যায় না। না এখন যে জলটা রয়েছে, জল তো আগে আমি খাবো ভাই, তার কারণ আমার এখানে অনেক জল পিপাসা পেয়েছে, জল আমি খেয়ে নিয়েছি। এখন এই বেকড বিনসটাকে আগে নিয়ে গিয়ে না আমি এখানে রাখবো, রিপেয়ারিং কিটটাকে নেব, এটাকে এখানে রাখবো, আর তারপরে চলো আবার বেরিয়ে পড়বো এখান থেকে। চলো সামনে তো ওই দেখো দূরে না একটা ভাঙাচোরা কিছু তো একটা দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে না আমরা অনেক কাজের জিনিসপত্র পাবো। এই তো আমরা না এর একদম কাছেই চলে এসেছি, কিন্তু এখানে কি কোথাও কোনো লোকজন আছে? আমার তো মনে হচ্ছে এই জায়গাটাও না খালি পড়ে রয়েছে, কোথাও না কেউই নেই। এখন আমাদের গাড়িটা যেন এখানে নিয়ে গিয়ে ক্র্যাশ না করে দি ভাই। এখন তো আসতে না গাড়িটাকে এখানে দাঁড় করাবো, সবকিছু না একদম অফ করে দেবো, তারপরে তো সিট থেকে না আমাদের এখান থেকে নামতে হবে জলদি জলদি। এইবার চলো এখানে গিয়ে না সবকিছু না আমাদের চারিদিকে চাপ্পা চাপ্পা ছাড়বে, এটা খুঁজে খুঁজে দেখতে হবে কোথাও কোনো কাজের সামানপত্র পাওয়া যায় কি না যায়। এটা হয়তো ভাই কোনো ফ্যাক্টরি টাইপের জায়গা, চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত না পাম্প পুম্প রয়েছে ভাই। এক কাজ করি আমি না আগে এখান থেকে না সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে যাই, ছাদের উপরে দেখি এখানে কোথাও কিছু আছে নাকি। এটা কি জিনিস ভাই? এটা তো একটা রেডিও দেখি। এখন রেডিও আমার কোন কাজে লাগবে আমি তো তা জানি না। রাস্তায় যেতে যেতে না এটা আমাদের গান শুনতে কাজে লেগে যেতে পারে, ওটা তো আমি নিচে ফেলে দিয়েছি। আরে এইখানে দেখো গাড়ির না আরেকটা রেডিয়েটর রয়েছে, ঠিক আছে এই রেডিয়েটরটাও তুলে নিলাম, কিন্তু এই ছাদে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে চলো জলদি জলদি না নিচেই নেমে যাই। রেডিয়েটরটা আমি এইখানে রেখে দিয়েছি, এবার না আমরা এর ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো এখানে কিছু আছে নাকি। আরে এই দেখো এই লাইটটা তো আমাদের ভ্যানের না সিগন্যাল লাইট হিসাবে কাজে লেগে যাবে। এই তো একটা লাইট তো পেয়ে গেছি, এখানে না নিশ্চয়ই আরো এরকম লাইট আছে। এটা তো ব্রেক লাইট ভাই, ব্রেক লাইট তো আমাদের লাগানো হয়ে গেছিল মনে হয়। তাহলে এক কাজ করি এই ব্রেক লাইটটাকে না আমি এইখানে রেখে দিই। তাছাড়া এইখানে আর কোথাও কিছু, এটা কি ভাই? এটা একটা কম্পাস, এটা না আমাদের দিক ঠিক করতে অনেক বেশি কাজে লাগবে, এটাও এখানে রেখে দিই। তাছাড়া এখানে এই যে গাড়ির নাম্বার প্লেট রয়েছে, পটেটো সিডস রয়েছে ভাই, এটা দিয়ে তো আমরা না আলু চাষ করতে পারবো, এটাও গাড়ির ভেতরে রেখে দিলাম। এখান থেকে একটু না ওপরের দিকে গিয়ে দেখা যাক এখানে আর কোথাও কোনো লাইট টাইট পাওয়া যায় নাকি। আরে এই দেখো এখানে না একটা টমেটো পেয়েছি ভাই, গপ না টমেটো খেয়ে নি। একটা না এখানে কলা পেয়েছি, একটা রিভাইভ কিট পেয়েছি, ফার্স্ট এডও রয়েছে, ওয়াটারমেলন ভাই, তরমুজের বীজও রয়েছে। এখানে তো সত্যি অনেক কিছু রয়েছে দেখি। এখন এই সবগুলোকে না আমাদের একটা একটা করে নিচের দিকে নিয়ে যেতে হবে, কিন্তু একটা একটা করে নিচের দিকে না নিয়ে এই তো এখানে তো আমি একটা উডেন ক্রেট পেয়ে গেছি, এটার ভিতরে না আমরা এই সমস্ত জিনিসগুলোকে না এখানে রেখে দেবো, তারপরে এই সমস্ত জিনিসগুলোকে আমরা না একেবারে নিয়ে যেতে পারবো। এখন এইখানে যে কটা জিনিসপত্র ছিল সব জিনিসই একদম রেখে দিয়েছি। এবার চলো এখান থেকে জলদি জলদি আরো একটু উপরের দিকে যাওয়া যাক। এইখানে দেখি ভাই, এইখানেও তো সেই পটেটো সিডস এই ওইসবই রয়েছে। আরে ভাই আমার এখন গাড়ির একটু না তেল লাগবে, এখানে কিছু পিলস রয়েছে ভাই, এখন পিলস গুলো একটুখানি খেয়ে দেখি তো আমাদের শক্তি বাড়ে নাকি। আরে আমি না এখানে র মিট পেয়েছি, এই দেখো এগুলো তো আমাদের না রান্না বান্না করে খেতে হবে, কিন্তু রান্নার সামানই তো এখনো পেলাম না। এখানে একটা আলুও পেয়েছি, এটাকে আমরা না ভাজা করে খেতে পারবো। এবার এখানে আর কোনো জিনিসপত্র নেই, এবার চলো জলদি জলদি না এটাকে নিয়ে আমরা এখান থেকে না গাড়িতে রেখে দিই। একটার উপরে একটা কেমন ভাবে রাখছি দেখো, গাড়ির ভেতরে তো জায়গাই নেই সুন্দর করে যে আমি এগুলোকে রাখবো, এখানে সেরকম জায়গাই নেই এখানে। এখন এইখানে আরে এটা কি ভাই? ব্যাটারি চার্জার রয়েছে দেখি। এখন এইগুলোকেও না আমাদের নিয়ে যেতে হবে, সবগুলোকে তো এই উডেন ক্রেটের ভিতরে রাখবো। এই দেখো গাড়ির না টায়ারও রয়েছে, জলের বোতলও রয়েছে, সব না এর ভিতরে রাখতে হবে এখানে। আর এই তো সারফেস গ্রাইন্ডার পেয়ে গেছি একটা, এক সেকেন্ড, যদি আমরা এটা দিয়ে আমাদের গাড়িটাকে ঘষাঘষি করি তাহলে এইবার দেখো এইবার আমাদের গাড়ির সমস্ত জং টং না একদম উঠে যাচ্ছে ভাই। আমি তো এটাই খুঁজছিলাম, এইবার রং করলে আমাদের গাড়িটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। প্রথমে যে কি এনে আমরা এখানে ঘষাঘষি করছিলাম না, আমাদের গাড়িটা তো পরিষ্কারই হচ্ছিল না। এবার আমি সুন্দর করে না এই সারফেস গ্রাইন্ডারটা দিয়ে আমাদের গাড়িটাকে না একদম পরিষ্কার করে দেবো ভাই।
এখন গাড়ির সামনে পিছনে ডান দিক বাদিক সমস্ত জায়গায় তো আমাদের না একদম এখান থেকে না পরিষ্কার করা হয়ে গেছে, শুধু গাড়ির না ছাদটা বাকি রয়েছে। এবার গাড়ির ছাদটাকে না আমাদের সুন্দর করে এখানে না পরিষ্কার করতে হবে ভাই। কিন্তু আমি তো ছাদের উপরে ঠিকঠাক ভাবে না উঠে দাঁড়াতেও পারছি না যে ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করব। তারপরেও যেটুক দাঁড়াতে পেরেছি ভাই, এই দেখো কাচের উপরে এইখান থেকে দাঁড়িয়ে না চারিদিকে আমি না পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এখন আমাকে একটা কাজ করতে হবে, আমাদের না গাড়িটাকে একটুখানি না ঘুরিয়ে আনতে হবে, মানে এই দিকে একটুখানি ঘুরিয়ে না প্লেস করতে হবে, যাতে করে এইটাকে সুন্দর করে না আমরা এখানে পরিষ্কার করতে পারি। চলো চলো চলো, এই তো একদম ঠিক আছে। এইবার এইখান থেকে বাদ বাকি অংশটুকু না আমরা একদম পরিষ্কার করে দেবো ভাই। এখন আমাদের না মেশিনটাই খারাপ হয়ে গেছে, এই মেশিনটা দিয়ে না আমরা আর এখানে পরিষ্কারই করতে পারছি না। দুটো মেশিন কাজে লেগেছে ভাই, দুটোরই না এখানে জান বেরিয়ে গেছে। এখন এইগুলো তো করা হয়ে গেছে, এরপরে এর উপর দিয়ে না আমাদের এই যে সারফেস পলিশারটা ছিল এইটা ইউজ করতে হবে, যেটাকে না আমরা প্রথমেই ইউজ করে ফেলেছি। এইবার দেখো সারফেস পলিশারটাকে যদি এর উপর দিয়ে ইউজ করি তাহলে না ভাই এটা আরো না অনেক বেশি স্মুথ হচ্ছে। এইবার এর উপরে রং করলে ভাই অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না, ও এখন কিন্তু আমাদের গাড়িটার লুকই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কেমন ছিল খাটারাকার, আর এখন দেখো এখন অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে। এরপর তো রং করলে এটা না আরো বেশি সুন্দর লাগবে দেখতে। এখন জলদি জলদি না আমি সারফেস পলিশারটা দিয়ে না চারিদিকে না পলিশ করে দিই আগে। চলো গাড়ির পিছনের সাইডটাকে সুন্দর করে এবার একটু পলিশ করে দিই। এখানে আগে এক কাজ করি, এবার না গাড়ির ওপরের সাইডটাকে না একটুখানি না পলিশ করে দিই। ওপরের সাইডটাই তো সব থেকে বেশি কঠিন এখানে পলিশ করা, না ওপরে যতদূর যা করা যায় ততদূর না করে দিই আগে। বহু কষ্টে আমি গাড়ির ওপরে উঠতে পেরেছি, জানি না কিভাবে লাফ দিয়ে উঠলাম, কিন্তু উঠেছি ভাই। আর গাড়ির ওপরে না এখনো অনেক জায়গায় না জং টং ঠিক করতে বাকি রয়েছে, সেই জায়গাটুকু না আমাদের ঠিক করতে হবে। যদি আমি না যে দুটো আমাদের খারাপ হয়ে রয়েছে ওই দুটো পাই আবার। কিন্তু এটা কি হলো ভাই, এটাও তো খারাপ হয়ে গেছে ভাই, এরও না ক্ষমতা শেষ। এখন আমাদের নাকি এরকম আরো জিনিসপত্র এখান থেকে খুঁজে টুজে বেটের করে নিয়ে আসতে হবে, গিয়ে দেখতে হবে ভাই এখানে আরো এরকম জিনিসপত্র পাই কি না পাই। জলদি জলদি তো যা যা আসে না এই ক্রেটের ভিতরে আমি আগে ভর্তি করে রাখি। আর এই তো সারফেস পলিশার পেয়ে গেছি, এই তো। এইবার সুন্দর করে না ছাদের এই বাদ বাকি অংশটুকু আমি এখান থেকে পলিশ করে দেবো আগে। ও চলো, এইটুকু একদম সুন্দর করে পলিশ করা হয়ে গেছে। যেটুকু জং টং ধরে রয়েছে ওটুকু পরে দেখছি আমরা। আর এইবার এই জায়গাটুকুকে আমরা এরকম ভাবে পলিশ করব। এখন গাড়ি তো সুন্দর করে একদম না পলিশ করা হয়েই গেছে। আর একটুখানি যদি ওই জংটা তোলার কোনো অস্ত্রপাতি পেতাম তাহলে না অনেক বেশি ভালো হতো। এইখানে এই দেখো ওয়াটার জগ রয়েছে, এটার থেকে না নিয়ে গিয়ে আমাদের না একটুখানি রেডিয়েটারের ভিতরে না জলটা ঢেলে দিতে হবে। আর এই দেখো এখানে না আরো একটা টার্ন লাইট পেয়ে গেছি, এইটাকে আমরা এইখানে অ্যাটাচ করে দিই। উঠতে উঠতে না আমি ছাদের উপরে উঠেছি আরেকটা জায়গার। আর এইখানে এই দেখো গাড়ির না আরো একটা দরজা পেয়েছি আমি। এইখানে তো দেখি অনেকই কাজের জিনিস রয়েছে, কিন্তু এইগুলোকে এখান থেকে নিয়ে নামবো কেমন ভাবে ভাই? এক কাজ করি, সিঁড়ি বেয়ে না আমাদের নামতে হবে, তাছাড়া এখান থেকে তো ডাইরেক্ট নামার না কোনো রাস্তা নেই। এখন এই দরজাটা আমাদের কোন কাজে লাগবে? একটা তো দরজা না আমাদের গাড়ির মিসিং রয়েছে, নিয়ে গিয়ে দেখি তো ওই দরজাটা এটা লাগবে কি না লাগবে। না, এই দরজাটা তো এইখানে লাগবে না, তাহলে এত কষ্ট করার মানে কি হলো ভাই? এখন এই দরজাটাকে আমি এইখানেই রাখি। আমাদের না এই গাড়িটাকে এখন না রং করতে হবে সবার প্রথমে। আগে তো আমি না গাড়িতে উঠি, গাড়িটাকে না স্টার্ট দিই, গাড়িটাকে ঘুরিয়ে একটুখানি না এখানে সোজা করে রাখতে হবে, যাতে করে আমরা গাড়িটাকে সুন্দর করে না এখানে রং টং করতে পারি। চলো এবার একদম ঠিক আছে, গাড়ি থেকে নামি। এইবার আমি রং নিয়ে আমাদের গাড়িটাকে না সুন্দর করে এখানে না পেন্ট করে দেবো। নিচের পোর্শনটা আমি ভাবছি এখানে না ব্লুই করব, ওপরের পোর্শনটা হলুদ করবো। ভাই অনেক কালার দিয়ে মিক্স করবো আমাদের গাড়িটাকে। এইবার কিন্তু সুন্দর লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবে। প্রথমে তো আমাদের গাড়ির কি অবস্থা ছিল, আর এখন দেখো কত সুন্দর লাগছে। আর এটা কি? আরে রং তো শেষ। চলো কোনো ব্যাপার না, এটাকে এখানে রাখি। এখানে তো আরো ব্লু কালার রয়েছে, তাহলে এক কাজ করি, ব্লু দিয়েই না সামনের এটা না ভর্তি করে দিই আমি। সাইডের গুলো দরকার হলে আমরা না অন্য কালার করব। চলো 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 চলো। এখন সামনে তো কোনো মতে এখানে নাই, দেখো ব্লু কালার আমরা কমপ্লিট করেছি। এবার সাইডের দিক দিয়েও না আমাদের কমপ্লিট করতে হবে রং দিয়ে। এখন এখানে আছেই তো ভাই পার্পেল কালার, তাহলে এক কাজ করি, সাইড দিক দিয়ে না এখান থেকে পার্পেলই করে দিই ভাই। পার্পেল কালারই যখন আছে, আর তো এখানে না আমার কাছে ব্ল্যাক কালার রয়েছে। হলুদটাও শেষ হয়ে গেছে ভাই, হলুদটাও নেই আমার কাছে। এখন এই পার্পেল দিয়ে যতদূর কালার করা যায় না ততদূর আমি এই পার্পেল দিয়ে কালার করে দিই। চলো পার্পেল কালারও শেষ এখন। আর আমার তো অনেক বেশি জল পিপাসাও পেয়েছে, ফটাফট একটু জলও খেয়ে নিই আমি। এখন এইখানে এই যে আরো একটু পার্পেল কালার রয়েছে, জলদি জলদি না এখান থেকে এই পার্পেল কালারটা নিয়ে নিই। এটা দিয়ে বাদ বাকি এই জায়গাটাকে না আমরা একদম পার্পেল কালার করে কমপ্লিট করে দেবো। এখন এটা দিয়ে এইটুকু তো হলো, কিন্তু এই পার্পেল কালার না আবার শেষ হয়ে গেছে ভাই। এখন তো শুধু ব্ল্যাক কালার বাদে আমাদের কাছে না আর কোনো অন্য কালারও নেই। এখন আমি কি ভাবছি, আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে আমাকে জানাবে। এখন তোমরা যদি বলো এই ভিডিওটা নেক্সট পার্ট বানাতে, তাহলে আমি অবশ্যই এই ভিডিও
ভিডিওটা না নেক্সট পার্ট বানাবো, আর আমরা না এই গাড়িটাকে আরো সুন্দর করে না ঠিকঠাক করে আরো অনেক দূরে যাওয়ার জন্য একদম রেডি করব। বাকি তো গাইস তাহলে আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে আমাদের জানাবে। আর যদি এখনো ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।